আমি পারভেজ আহমেদ, টার্গেট স্টক মার্কেট চ্যানেলে স্বাগতম। আশা করি আল্লাহর রহমতে সকলে সুস্থ আছেন, ভালো আছেন। বাট আজকে মার্কেটের অবস্থা তেমন একটা ভালো না। তো মার্কেটের যে অবস্থা দেখেন, আমরা অনেক নিচে ছিলাম এক সময়, ঠিক আছে। আমরা নিয়ার অ্যাবাউট 4,650-এর এইরকম লেভেলে ছিলাম, এবং মার্কেট সেই জায়গা থেকে আস্তে আস্তে খুব ভালো একটা এই জায়গায় আসার পরে ভালো একটা রিটার্ন দেয়। তারপর মার্কেট আবার উপরে উঠে একটু আহ, নিচের দিকে আসে, আবার উপরের দিকে ওঠার চেষ্টা করে। সো আমরা ভাবছিলাম যে মার্কেটে একটা নর্মাল একটা বিহেভ, যেটা বুল মার্কেটে করবে স্বাভাবিক। দেন মার্কেটের আমরা একটা আর আমরা একটা এর মধ্যে দিয়ে যাচ্ছিলাম, বাট সেই জায়গা থেকে মার্কেটে যে ব্রেক করে, তখন আমার কাছে মনে হয়েছে যে মার্কেটটা কিছু করবে, ঠিক আছে। সো দিস টাইম আমি যেটা করছি সেটা হচ্ছে যে আহ, যেগুলো কিছুটা দুর্বল কোম্পানি আছে সেই জায়গা থেকে মার্কেটটা মুভ করে আপনার যেগুলো সামনের দিকে ডিভিডেন্ড, ভালো ডিভিডেন্ড দিতে পারবে তাদের উপরে আমি নজর রাখার চেষ্টা করছি। সো আপনাদেরকে ওইগুলো সাজেস্ট করছি আমি। এবং এই যে মার্কেটে আমি কিছুটা শিথিল থাকার অবস্থা চেষ্টা করি, এবং কিছুটা দূরে থাকার চেষ্টা করি। কারণ মার্কেটে এক সময় দিবে, এক সময় নিবে, এবং দিন শেষে আপনার কাছে কিছুই থাকবে না। এটাই স্বাভাবিক একটা ট্রেডারের বৈশিষ্ট্য। সো সেই জায়গা থেকে আমাদেরকে কিছুটা বাইর হয়ে আসার চেষ্টা করতে হবে, যদিও সম্পূর্ণ সম্ভব নয়। তো দেখেন, বেশি কথা বলে লাভ নাই। মার্কেট এখান থেকে মার্কেট এই জায়গায় আসলো, দেন এই জায়গায় আস্তে আস্তে একটু উপরে ওঠার চেষ্টা করলো, বাট তার প্রিভিয়াস যে রেজিস্ট্যান্স আছে সেই রেজিস্ট্যান্সের দ্বারা বাধাগ্রস্ত হয়ে মার্কেট আবার নিচের দিকে পড়লো। সো বর্তমানে আমরা একটা সাপোর্টে আছি, বাট কি রকম সাপোর্ট আমি বুঝতেছি না। বাট সামান্য একটা হয়তো বা এই জায়গায় আমরা একটা সাপোর্ট দেখতে পারবো হয়তো বা আগামীকালকে, যদি এটা ব্রেক করে নেক্সটে আমরা চলে আসবো এই জায়গায় 5,000 পয়েন্টের কাছাকাছি। এবং 5,000 পয়েন্টের কাছাকাছি আসার পরে আমি যেটা মনে করি, মার্কেট এই জায়গা থেকে ঘুরে যাওয়ার কথা, অথবা এই জায়গায় মার্কেট এসে আপনাদেরকে একটা ভালো একটা এন্ট্রি নেওয়ার সুযোগ করে দিবে। সো যারা যারা নিউ ফান্ড আছে, এই জায়গার মধ্যে মার্কেটে এন্ট্রি নিতে পারেন, ভালো একটা প্রফিট ইনশাল্লাহ হবে, ঠিক আছে। ভালো একটা প্রফিট ইনশাল্লাহ হবে যদি আপনি ফান্ডটা এই 5,000 পয়েন্টের আশেপাশে এসে বসাতে পারেন। সো এটাই আর কি বলবো। মার্কেট ইনশাল্লাহ উপরের দিকে যাবে, হয়তো বা একটু আস্তে আস্তে যাবে, এটাই। তো সেই পর্যন্ত আমাদেরকে ধৈর্য রাখতে হবে। তো মার্কেট যেভাবে নিচের দিকে আসতেছে সেইভাবে এক সময় উপরের দিকেও যাবে। তবে যারা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের জন্য সমবেদনা ছাড়া আর কিছুই নেই আমার কাছে। সো আজকে দেখবো কারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন। আসলে আমার কাছে আহ, কখনোই লোভ জিনিসটা কাজ করে, বাট কম কাজ করে। লোভ বেশি, লোভ করা ঠিক না। আজকে সবচেয়ে বেশি দরপতন হয়েছে লঙ্কা লঙ্কা বাংলা ফাইন্যান্সের। লঙ্কা বাংলা ফাইন্যান্সের কারণ হচ্ছে তারা আজকে আহ, বিগত বছরের কোয়ার্টার এবং এই পর্যন্ত থার্ড কোয়ার্টার পর্যন্ত সবগুলা একসাথে প্রকাশ করছে। সো সেই জায়গায় তারা ডিভিডেন্ড প্রকাশ করে নাই। সো এই যে একটা ই হয়েছে। তারপরে অ্যাপেক্স ট্যানারি কিসের জন্য পড়ছে, তাদের একটা নিউজ আসছিল। তারা নো ডিভিডেন্ড ঘোষণা করছে, এবং আহ, তাদের অ্যানুয়ালাইজড যে ক্ষতিটা হয়েছে সেটা হিউজ পরিমাণে, এবং তাদের নেট অ্যাসেট ভ্যালু দেখতে পাচ্ছেন মাত্র 30 টাকার কাছাকাছি। সো আমি এই স্টকটা একসময় আমার কাছে ছিল, বাট পরে দেখলাম যে ধারাবাহিকভাবে তাদের ইপিএস এ নেগেটিভ আসতেছে। সো এই জায়গাতে দূরে থাকা ভালো। তারপরে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ফার্স্ট ফাইন্যান্স, তারপরে পিপল লিজিং, স্টেন, ক্রিম, এসিএমই, একমি পেস্টিসাইড। একমি পেস্টিসাইডের কোনো নিউজ নাই, এমনি আর কি নেগেটিভ হয়েছে। তারপরে লেগেসি ফুড। সো লেগেসি ফুড অনেকে এইগুলো পছন্দ করেন, বাট ভাই এইটা দেখতে হবে যে এইটা পি কত আছে, ঠিক আছে। ট্রেড করবেন ভালো কথা, বাট পিটা দেখবেন আপনি। শুধু পছন্দ হইলেই কিনবেন না, কেউ বললে কিনবেন না। যেটা হচ্ছে কাজ আপনাদের সেটা হচ্ছে
আগে ফান্ডামেন্টাল স্টক বার করে। ওকে, ভালো থাকবেন।